এখন যদি আসি আরেকটা আসপেক্টে, সেটা হচ্ছে যে আপনি একজন চিকিৎসক, স্বাভাবিকভাবেই চিকিৎসা পেশাটা একটা মহান পেশা, মানুষের সেবার জায়গা থাকে। তো সেই জায়গা থেকে চিকিৎসক এবং রাজনীতিবিদ, এই যে একটা ট্রানজিশন, অথবা আমরা যদি বলি যে একই সাথে ফাংশন করা, তো এই জীবনটা আসলে আপনার রাজনীতিবিদের জীবনটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়? রাজনীতি তো আসলে একটা আলাদা কিছু না, এটা বলতে পারেন সামগ্রিক লাইফের একটা অংশ। আমাদের এটা ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে। আলাইহি ওয়াসাল্লাম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। সো সমাজকে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে সমাজের নেতৃত্ব, রাজনীতি, এটা পার্ট অ্যান্ড পার্সেল। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে ইসলামের সঙ্গে বলে রাজনীতি নাই, কিন্তু উনি কিন্তু সেই মদিনাতে আপনারা দেখবেন যে সে মসজিদ থেকে সারা দেশ নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। সুতরাং রাষ্ট্রকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে চান, তাহলে রাষ্ট্রীয় যে কাঠামো, এটা যদি সৎ এবং যোগ্য লোক যদি না থাকে, তাহলে কিন্তু এটা যত চেষ্টা করেন এটা স্মুথলি চলবে না। ঠিক একইভাবে আমরা যারা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আমরা সম্পৃক্ত, আমাদের কিন্তু লক্ষ্য একটাই, যে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করে সামাজিকভাবে কিভাবে আমরা সকলকে বেনিফিটটা দিতে পারি। তার মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকেই আপনি স্টুডেন্ট লাইফ থেকেই শুরু Right. করেছেন এই রাজনীতির সাথে আপনার Right, বোঝাপড়া। তো ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততার শুরুর কোনো বিষয় মনে আছে কিনা, ও কিভাবে আসলেন ছাত্র সংগঠনে? শিবিরের সঙ্গে অবশ্যই আছে, কারণ আমি তো আমার গ্রামের দিকে এবং আমার বাবা যিনি মুক্তিযুদ্ধের সময় ওয়ালের সঙ্গে ওনার ব্রেক দেওয়া ছিল, উনি তো ভিন্নধর্মী, এই যে জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমিও আসলে ওই রকম আমার এলাকা, সেখানে আওয়ামী লীগ বা জাসদ এগুলোর সঙ্গে সম্পৃক্ততা ছিল, এবং সবাই যখন আমি মেডিকেল কলেজে আসছি জানতো ছাত্রলীগের বা আওয়ামী লীগ ফ্যামিলির। তবে আমি রেটিনায় কোচিং করার কারণে আমার মানে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত আমাদের, এবং তাদের সঙ্গে যখন ধরেন প্রথম প্রায় 6 মাস 1 বছর আমরা একসঙ্গে দেখি, কিন্তু আগে শিবির সম্পর্কে যেসব খারাপ জিনিস দেখতাম, কিন্তু একসঙ্গে থাকার ফলে, এক রুমে থাকার ফলে বলতে পারেন যে এটা তো একদম পুরা, যা শুনি তার পুরা উল্টা। হ্যাঁ, রক কাটে, রক তারপরে আর কি কাটে, কি। হ্যাঁ, কিন্তু আমাকে শুধু গাইডলাইন দেওয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিনা, আমি কোরআন পড়তেছি কিনা, এটার একটা হিসাব নেওয়া শুরু করলো। তারপরে আমি কোনো খারাপ কাজ করতেছি কিনা, কয় ঘন্টা পড়তেছি, ক্লাসের রেজাল্ট কেমন করতেছি, যেটা বলতে পারেন যে বাসায় থাকতে মা দায়িত্ব পালন করতো, এইখানে এসে শিবিরের যারা বড় ভাই তারা সেই দায়িত্ব পালন করা শুরু করলো। তো এইখান থেকে কিন্তু অটোমেটিক্যালি যারা মানে মায়ের মতো পিতার মতো স্নেহ করবে, ভালোবাসবে, তাদের প্রতি তো আপনার উইকনেস চলে আসাটা, এটা বলতে হিউম্যান নেচার আর কি। এইভাবেই প্রথম তো আমি শিবিরের সঙ্গে যারাই, তারপরে স্বাভাবিকভাবে আমি যে কাজে সাধারণত জড়িয়ে যাই একটু দ্রুতই ফার্স্ট সেখানে গ্রোথ চলে আসে, দ্রুতই ক্যাম্পাসের সেক্রেটারি হয়ে তারপরে আমার উপরে সভাপতির দায়িত্বে আসে। এইখান থেকে পরবর্তীতে ঢাকার দিকে কোন আসার পরে প্রতিষ্ঠানে? খুলনা মেডিকেল কলেজে। খুলনা মেডিকেল কলেজ। এখান থেকে আমার ছাত্র জীবন থেকে আমার এই পলিটিক্স শুরু বলতে পারেন, এবং শিবিরের সদস্য ছিলাম। আর ঢাকাতে আসার পরও অনেকে মানে মনে করতে পারে যে আমাকে দেখে নাই, কিন্তু এই যে মানে ফ্যাসিস্ট আমলে যে অসহিষ্ণু রাজনীতি, এই সময় দ্বারা ধরেন সংগঠনের মানে মূল নেতৃবৃন্দের সঙ্গে যে চ্যালেঞ্জ নেওয়া, আমি এবারকার মতো একটা জায়গায় থেকেও এই 15 বছর বলতে পারেন, যারা খুব ক্লোজলি 10-15 জন মানে জীবন রিস্ক নিয়ে দায়িত্ব পালন করছে, তার মধ্যে আমি পালন করেছি আর কি। আমি এই 5ই আগস্টের পরে শুধু আমি জামাতের সঙ্গে বিদেশে যাওয়া না, 5ই আগস্টের আগেও কিন্তু আমি জীবন রিস্ক নিয়ে যাওয়া লোক আর কি। আচ্ছা। তো এবং সংগঠনের সঙ্গে যেটা নেতৃত্বে থাকা দরকার, ঢাকা মহানগরী ডাক্তারদের যে সংগঠন, সেটাতে আমরা কোনো সময়ের জন্য পিছু পা হয় নাই। তার মানে এই চ্যালেঞ্জ নিয়েও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি আল্লাহর রহমতে। আপনি ছাত্র শিবির থেকে মানে জামাত ইসলামীতে কখন যোগ দিয়েছেন? জামাত ইসলামীতে আমরা মেডিকেল কলেজ শেষ করে যখন ডাক্তারি পেশায় আমি যখন ইন করে গেলাম, ঢাকাতে এসে এখান থেকে ডাক্তারদের যে সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম, এটা আমাদের জামাতে ইসলামী যারা ভালোবাসে তাদেরই একটা পেশাজীবী সংগঠন, এখান থেকে আমাদের স্টার্টিং এবং তারপরে কন্টিনিউশন আছে। তার মানে হচ্ছে ওই যে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক যে চর্চা, সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডাক্তাররা মিছিল মিটিং এগুলোতেই বেশি অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের থাকে। তো আপনাদের এই জায়গাটা তাহলে মানে একটু ভিন্ন, যে এটা পেশাজীবীদের জন্যই মানে সীমাবদ্ধ করা, মানে ওই ডাক্তারদের জন্যই। হ্যাঁ, আমার
যে পার্টটা ছিল পেশাজীবীদের পার্টে, তো আমি মানে সভাপতি দীর্ঘ ধরেন 8 বছর ধরে। এর আগে ছোট দায়িত্ব ছিল একটা, যখন আমি পড়ালেখা শেষ করি নাই। পড়ালেখা শেষ করার আগে মানে শিবির বা জামাত বলতে পারেন যে সবাইকে সন্তানের মতো স্নেহ এবং লালন করে। আমার কোর্স কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আমাকে কিছুটা বলতে পারেন ফ্রি রাখছে, আমি যেন আচ্ছা। আগে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারি সেটার হুম। ব্যাপারে তারা ছোটোখাটো দায়িত্বে রেখেছিল। আচ্ছা। এবং এর পাশাপাশি আমি কেন্দ্রীয় যে মানে দায়িত্ব যেটা লিড করা, হুম। সেটার একটা বড় অংশ আমরা মানে প্রোগ্রাম অর্গানাইজ করা, মানে আমাদের তো একটু বলতে পারেন যে কঠিন সময় তো গিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। 13-14 সালে যখন ক্রস ফায়ার হলো, তো এই সময়টা আমাদের একটু মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করে কাজ করতেছে, বাট আমরা ফিল্ডের বাইরে ছিলাম না। সে জায়গায় এই যে সাংগঠনিক কাজ করা এবং ছাত্র জীবনেও আপনি যেহেতু সংগঠনের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে এসে আমরা যদি রাজনীতির যে মূল জায়গা আমরা যদি দেখি, সেটা হচ্ছে ইলেকশন বা নির্বাচন। সেখানে আপনি ঢাকা 17-তে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর। তো এই মনোনয়নটা ঢাকা 17-তে কেন? আপনাকে কেন আপনি কেন বেছিলেন, নাকি ঢাকা সংগঠন 17 আপনাকে তো দিয়েছে? আসলে কিভাবে প্রথম এটা তো হয়? হচ্ছে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রক্রিয়া, এটা একটু ক্লিয়ার হতে হয়। জামায়াতে ইসলামীর মনোনয়ন কেউ আসলে চেয়ে নিতে পারে না। আচ্ছা। সংগঠন তাদেরকে কয়েকটা ব্যাপার নেয়, সেখানকার যারা রুকুন আছে তাদের একটা ভোট নেয়, হুম। এরপর এখানকার পেশাজীবীদের একটা ভোট নেয়, তারপরে এলিট সোসাইটির একটা মতামত নেয়। এই সব কিছু সমন্বয় করে সংগঠনের ডিসিশনে আসে। আর আমার যেহেতু গ্রামেরও একটা অভিজ্ঞতা আছে, আবার আমি একটা ইন্টারন্যাশনাল হসপিটালে 15-17 বছর কাজ করেছি। সো আই নো দ্য এলিট সোসাইটি কীভাবে ডিল করতে হয়, তাদের সঙ্গে মেলামেশা, দেশে বিদেশে আমার ঘোরা ফেরা, তাদের সঙ্গে চলাফেরা, এটা আমার সহজাত ছিল। হুম। তো এবং আমি এখানকার মানুষেরও ঠিক আমার নাম ঘোষণার পরে ওরকম ভালোবাসাটাও আমি পেয়েছি। এত ভালোবাসা পেয়েছি যেটা ধরেন নিজের দল না, শুধু গরিব মানুষ না, বড় যারা এলিট তারা না, অন্য যারা আমার প্রতিদ্বন্দ্বী, আমি সেদিন চিন্তা করতেছিলাম, ধরেন একটা প্রচারে গেছি, সেখান থেকে তাদের 10 জনের ভিতরে 6 জন আমার সঙ্গে ধরেন ছবি তুলতেছে, এবং তারা বলতেছে, একজন আরেকজনে বলতেছে তোমার কিন্তু পোস্ট কালকে থেকে বাদ হয়েছে, কয় গেলে গেল। তো এই যে ভালোবাসা তাদের, এবং দেখেছেন যে এটা এখানে কিন্তু আমরা কাজ করছি গেল মানে অনেক দিন, ওরকম বড় ধরনের সমস্যা হয় না, কারণ সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তো গণমানুষের যে ভালোবাসা, এটা কিন্তু আমি এখান থেকে যা পাওয়ার কথা তার তুলনায় অনেক গুণে বেশি পেয়েছি। এটার কারণ ছিল আমি গ্রামে থাকা অবস্থায় ওই মাঠের কৃষকের সঙ্গে কিভাবে মিশতে হয়, ওই জেনেটিক্স, ওই ভালোবাসা, ওইটা আমার মধ্যে আছে। এলিট সোসাইটির এখানে কাজ করার কারণে আমি ইভার কেয়ার ইন্টারন্যাশনাল হসপিটাল, সেখানে 15-16 বছরের যে অভিজ্ঞতা, আই নো দিস পিপল, দ্য পালস অফ দ্য পিপল। সো এটা ব্যালেন্স করে আমি এগোতে পারছি।